আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। এভিএস টেক জোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ক্লাসগুলোতে আমরা লুপ সম্পর্কে আলোচনা করছিলাম এবং এই লুপ রিলেটেড বিভিন্ন ধরনের কিওয়ার্ডের সাথে আমরা পরিচিত হয়েছি। আজকের ক্লাসে আমরা গো টু স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। এই গো টু স্টেটমেন্ট কি, এটা কিভাবে কাজ করে, কেন এই গো টু স্টেটমেন্টকে জাম্পিং স্টেটমেন্ট বলা হয় সে সম্পর্কে আলোচনা করব আজকের ক্লাসে। তো চলুন আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। তো আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচারটা লেখা আছে এবং তিনটা ডাটা স্ট্রাকচার তৈরি করা আছে, যেগুলোকে আমরা বলছি পার্সোনাল ডাটা 1, পার্সোনাল ডাটা 2, পার্সোনাল ডাটা 3। যেখানে তিনজন মানুষের পার্সোনাল ডাটা দেওয়া আছে, তাদের নাম, তাদের ফোন নাম্বার, তাদের ইমেল অ্যাড্রেস। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পারবো আমাদের এখানে পার্সোনাল ডাটা 1 এ এভিএস আলিফ, তার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। পার্সোনাল ডাটা 2 তে ওসমান গনি, তার নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। একইভাবে পার্সোনাল ডাটা 3 তে মেহেদি হাসান, তার ফোন নাম্বার এবং তার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এই সবগুলো আমরা প্রিন্ট করেছি কিসের সাহায্যে? আমাদের প্রিন্টএফ এর সাহায্যে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা এই প্রোগ্রামটার উপরে গো টু কিওয়ার্ডটা ব্যবহার করি এবং কিভাবে এই গো টু কিওয়ার্ডটা কাজ করে সেটা বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা মনে করি আমাদের এখানে পার্সোনাল ডাটা 1 যেখানে শেষ হচ্ছে, তার শেষে আমরা গো টু কিওয়ার্ডটা ব্যবহার করব। সেই জন্য আমরা লিখে দিচ্ছি গো টু, এবং এই গো টু স্টেটমেন্ট কি করে? প্রোগ্রামটাকে জাম্প করায়। এই ক্ষেত্রে প্রোগ্রামটা জাম্প করে কোথায় যাবে সেটা আমরা এই গো টু লেখার পর স্পেস দিয়ে বলে দিব, যেটাকে আমরা বলছি লেভেল। অর্থাৎ গো টু স্টেটমেন্টের দুইটা অংশ থাকবে। একটাকে বলা হচ্ছে গো টু, যেটাকে আমরা বলতে পারি কিওয়ার্ড, এবং 2 নম্বরে একটা লেভেল থাকবে। লেভেলের মাধ্যমে আমরা বলে দিব আমাদের প্রোগ্রামটা কোথায় জাম্প করবে। সেজন্য প্রথমে আমাদেরকে লেভেলটা তৈরি করতে হবে। আমরা যেই কোনো নাম দিয়েই লেভেল তৈরি করতে পারি। যেমন আমরা যদি চাই আমাদের প্রোগ্রামটা এতটুকু লেখা প্রিন্ট করার পর, অর্থাৎ পার্সোনাল ডাটা 1 প্রিন্ট করার পর পার্সোনাল ডাটা 3 তে চলে আসবে, অর্থাৎ সে এতটুকু লেখা প্রিন্ট করার পর জাম্প করে এখানে চলে আসবে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা লেভেলের নাম লিখে দিব। আমরা এক্সাম্পল স্বরূপ একটা লেভেল দিয়ে দিচ্ছি মেহেদি নামে। আর এই লেভেলটা আমরা ডিক্লেয়ার করব কোথায়? আমাদের গো টু স্টেটমেন্টে গো টু লেখার পরে। অর্থাৎ আমরা এখানে গো টুর পর বলে দিচ্ছি মেহেদি। এক্ষেত্রে আমরা লক্ষ্য রাখব, যখন আমরা এই গো টু স্টেটমেন্টটা ব্যবহার করছি তখন সেটার শেষে আমরা সেমিকোলন চিহ্ন ব্যবহার করব, এবং যেখানে আমাদের গো টু স্টেটমেন্টটা জাম্প করে যাবে, যেটাকে আমরা বলছি লেভেল, এই লেভেলের শেষে আমরা কোলন চিহ্ন ব্যবহার করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি তাহলে কি হবে? আমাদের কম্পাইলার যখন এই কোডটাকে এক্সিকিউট করবে তখন সে সর্বপ্রথম আমাদের পার্সোনাল ডাটা 1টাকে প্রিন্ট করবে এবং তারপর সে দেখতে পারবে গো টু স্টেটমেন্ট। এই গো টু কি করবে? আমাদের প্রোগ্রামটাকে জাম্প করাবে। আমি এখানে কথাটা জাম্প বললাম এই কারণে, কারণ এই গো টু মেহেদি লেখার মানে এটা না যে আমাদের এখানে যে লেখাটা আছে সেটা আমাদের এই গো টু মেহেদির এখানে প্রিন্ট হবে। এটা দ্বারা কিন্তু এটা বোঝাচ্ছে না। কারণ এই লেখাগুলো যদি এখানে প্রিন্ট না হয়ে এখানে প্রিন্ট হয় তাহলে বিষয়টা কি হবে? আমাদের পার্সোনাল ডাটা 1 প্রিন্ট হবে। তারপর যেহেতু আমরা গো টু মেহেদি দিয়েছি, তাহলে আমাদের মেহেদি লেভেলটা যেখানে আছে সেটা এখানে প্রিন্ট হবে এবং তারপর আমাদের এটা প্রিন্ট হবে। বাট এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি তাহলে কিন্তু এরকম কোনো কিছু দেখতে পারবো না। আমরা এখানে দেখতে পারবো জাস্ট আমাদের পার্সোনাল ডাটা 1টা প্রিন্ট হয়েছে এবং পার্সোনাল ডাটা 3টা প্রিন্ট হয়েছে। এটার কারণ কি? কারণ আমাদের গো টু স্টেটমেন্টটা কি করে? আমাদের প্রোগ্রামগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় জাম্প করায়। এই ক্ষেত্রে আমরা যখন গো টু মেহেদি লিখলাম তখন বিষয়টা কি হলো? সর্বপ্রথম পার্সোনাল ডাটা 1 প্রিন্ট হলো এবং তারপর যখন গো টু এই স্টেটমেন্টটা আমরা ব্যবহার করলাম সে আমাদের প্রোগ্রামটাকে জাম্প করালো। কোথায় জাম্প করালো? আমরা এখানে গো টু মেহেদি অর্থাৎ তাকে বলে দিয়েছি মেহেদি লেভেলটা যেখানে আছে সেখানে প্রোগ্রামটাকে জাম্প করে নিয়ে যাও। যার কারণে সে এতটুকু লেখা প্রিন্ট করার পর সরাসরি এইখানে চলে আসলো এবং এখানে আসার পর এতটুকু লেখা প্রিন্ট করলো এবং তারপর আর কিছু নেই, তাই প্রোগ্রামটা এখানেই শেষ হয়ে গেল। এখন এই সেম কাজটাই যদি আমরা উল্টা করি তাহলে বিষয়টা কেমন হবে? সাপোজ এক্সাম্পল স্বরূপ আমি গো টুটা এখান থেকে কাট করে নিয়ে যেয়ে এখানে পেস্ট করে দিলাম এবং আমাদের লেভেলটাকে আমরা সবার প্রথমে পেস্ট করে দিলাম। তাহলে এখন এখানে কাজটা কি হলো? আমাদের এই কোডটা যখন এক্সিকিউট হবে তখন সেটা সর্বপ্রথম পার্সোনাল ডাটা 1টা প্রিন্ট করবে, তারপর সে পার্সোনাল ডাটা 2 প্রিন্ট করবে এবং তারপর আমাদের এখানে ব্যবহার করা হয়েছে গো টু স্টেটমেন্ট। এই গো টু স্টেটমেন্টে আমরা বলে দিয়েছি প্রোগ্রামটাকে আবার এখানে চলে আসতে, যার কারণে প্রোগ্রামটা আবার এখানে চলে আসবে, আবার পার্সোনাল ডাটা 1 প্রিন্ট করবে, আবার পার্সোনাল ডাটা 2 প্রিন্ট করবে, তারপর সে নিচে এসে দেখবে আবার গো টু মেহেদি, সুতরাং সে আবার এখানে চলে আসবে, আবার পার্সোনাল ডাটা 1 প্রিন্ট করবে, পার্সোনাল ডাটা 2 প্রিন্ট করবে, তারপর সে আবার এখানে আসবে এবং এখানে আসলে কি হবে? সে পুনরায় চলে আসবে এই মেহেদিতে এবং পার্সোনাল ডাটা 1 আবার প্রিন্ট করবে, পার্সোনাল ডাটা 2 আবার প্রিন্ট করবে।
এইভাবে এতটুকু জায়গার ভিতরেই এই প্রোগ্রামটা বারবার ঘুরতে থাকবে। অর্থাৎ এখানে একটা লুপ তৈরি হয়ে যাবে, যেই লুপটা অনন্তকাল ঘুরতেই থাকবে। এবং আমাদের এখানে সর্বশেষে যে পার্সোনাল ডাটা 3টা আছে সেটা একবারও প্রিন্ট হবে না। যেমন আমরা যদি এখন এই প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পারবো আমাদের পার্সোনাল ডাটা 1 এবং পার্সোনাল ডাটা 2 এটা অসংখ্যবার প্রিন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে একটা ইনফিনিটি লুপ যেটা বারবার প্রিন্ট হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই গোটুর মাধ্যমে চাইলেও আমরা একটা লুপ তৈরি করতে পারি। চলুন আমরা ছোটখাটো একটা লুপ তৈরি করে ফেলি এই গোটুর মাধ্যমে, যেখানে আমরা আমাদের লুপের 3টা অংশই ব্যবহার করব। অর্থাৎ ইনিশিয়ালাইজ এক্সপ্রেশন বা স্টার্টিং পয়েন্ট ব্যবহার করব, কন্ডিশন ব্যবহার করব, লুপটাকে আপডেট করব এবং এই লুপের মাধ্যমে কোনো কিছু প্রিন্ট করব। সেজন্য আমরা সর্বপ্রথম ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি i নামক। অর্থাৎ আমরা আমাদের স্টার্টিং পয়েন্ট শুরু করে ফেললাম, যেখানে আমরা বলে দিলাম i এর ভ্যালু শুরু হবে 1 থেকে। এখন আমাদের লুপের বাকি 3টা অংশ নিয়ে কাজ করতে হবে, কন্ডিশন, প্রিন্টএফ বা আউটপুট এবং লুপটাকে আপডেট করা। তো সর্বপ্রথম আমরা এখানে প্রিন্টএফটা লিখে দিব। আমরা এখানে প্রিন্টএফের ভিতরে এক্সাম্পল স্বরূপ লিখে দিচ্ছি হ্যালো প্রোগ্রাম এবং তারপর \n দিয়ে নিউ লাইন নিয়ে নিচ্ছে। তারপর এখন আমরা আমাদের লুপটাকে আপডেট করে দিব, সেই জন্য আমরা লিখে দিলাম i++ এবং সর্বশেষ আমরা আমাদের কন্ডিশন ব্যবহার করব। সেই জন্য আমরা কন্ডিশনে লিখে দিচ্ছি ইফ যদি আমরা চাচ্ছি হ্যালো প্রোগ্রাম এই লেখাটাকে 5 বার প্রিন্ট করব, সেই জন্য আমরা কন্ডিশন দিয়ে দিচ্ছি i এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত না 5 এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা কাজ করবে এবং এই কন্ডিশনের আন্ডারে আমরা আমাদের গো টু স্টেটমেন্টটা ব্যবহার করছি। আমরা জানি গো টু স্টেটমেন্টের ক্ষেত্রে একটা লেভেলের প্রয়োজন হয়। আমরা এক্সাম্পল স্বরূপ একটা লেভেলের নাম দিয়ে দিচ্ছি লুপ এবং আমাদের এই লেভেল অনুযায়ী যেহেতু আমাদের প্রোগ্রামটা জাম্প করবে, সেই জন্য আমরা আমাদের লেভেলটাকে এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এখন কাজটা কি হবে। আমাদের প্রোগ্রামটা শুরু হবে যেখানে আমরা i নামক একটা ভেরিয়েবল নিয়েছি এবং বলে দিয়েছি i এর ভ্যালু 1। i এর ভ্যালু 1 এটা ঠিক আছে। তারপর আমাদের প্রোগ্রামটা কি করবে, হ্যালো প্রোগ্রাম এই লেখাটা প্রিন্ট করবে এবং তারপর আমাদের i এর ভ্যালুটা আপডেট হয়ে যাবে। অর্থাৎ i এর ভ্যালু এখানে এসে হয়ে যাবে 2। আমরা এখানে i++ এর পরিবর্তে লিখে দিতে পারি i = i+1। অর্থাৎ আমাদের এখানে সর্বপ্রথম i এর ভ্যালু ছিল 1, এখন হ্যালো প্রোগ্রামটা প্রিন্ট করবে, তারপর i এর ভ্যালু হয়ে যাবে i+1, অর্থাৎ i এর ভ্যালু হয়ে গেল 2। তারপর সেটা কন্ডিশন চেক করবে, কন্ডিশন পাস করবে এবং আমরা এই কন্ডিশনের আন্ডারে আমাদের গো টু স্টেটমেন্টটা ব্যবহার করেছি। এই গো টু স্টেটমেন্টটা কি করবে, আমাদের প্রোগ্রামটাকে আবার এখানে নিয়ে আসবে। অর্থাৎ দ্বিতীয়বার সে আবার হ্যালো প্রোগ্রাম প্রিন্ট করবে। i এর ভ্যালু ছিল 2, এখানে এসে i এর ভ্যালু হয়ে যাবে 3, আবার কন্ডিশন চেক করবে এবং গো টু স্টেটমেন্টে আসবে এবং আবার এখানে চলে আসবে। এই ক্ষেত্রে আমরা এই ইফ কন্ডিশনের ভিতরে গো টু স্টেটমেন্টটা ব্যবহার করেছি কি কারণে, কারণ আমাদের প্রোগ্রামটা যতবার এই গো টু স্টেটমেন্টে আসতেছে ততবারই সে কি করতেছে, এই লুপ নামক লেভেলটা যেখানে আছে সেখানে আমাদের প্রোগ্রামটাকে পাঠিয়ে দিচ্ছে। আর আমরা যেহেতু হ্যালো প্রোগ্রাম এই লেখাটাকে 5 বার প্রিন্ট করতে চাচ্ছি, সুতরাং আমাদের প্রয়োজন যেন আমাদের এই গো টু স্টেটমেন্ট আমাদের এই লুপ নামক লেভেলে আমাদের প্রোগ্রামটাকে 5 বার পাঠায়, কারণ 5 বার পাঠালেই আমরা হ্যালো প্রোগ্রাম লেখাটাকে 5 বার প্রিন্ট করতে পারবো। এক্ষেত্রে 5 বারের পর এই গো টু স্টেটমেন্টটা যেন আর কাজ না করে, সেই জন্য আমরা একটা কন্ডিশন দিয়ে দিলাম যে i এর ভ্যালু যখন 5 এর উপরে হয়ে যাবে তখন আর এই কন্ডিশনটা কাজ করবে না, অর্থাৎ আমাদের গো টু স্টেটমেন্ট কাজ করবে না, সুতরাং আমাদের প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পারবো হ্যালো প্রোগ্রাম এই লেখাটা 5 বার প্রিন্ট হয়েছে। চলুন আমরা এখানে i এর ভ্যালুটা প্রিন্ট করে দেই। আমরা এখানে কমা দিয়ে i এর ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি এবং ফরম্যাট স্পেসিফায়ার %d দিয়ে দিচ্ছি i এর ভ্যালুটা দেখার জন্য। চলুন আমরা প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখতে পারবো i এর ভ্যালু 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে এবং আমাদের হ্যালো প্রোগ্রাম এই লেখাটা প্রিন্ট হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন আমাদের গো টু স্টেটমেন্টকে কেন জাম্পিং স্টেটমেন্ট বলা হয়, এই গো টু স্টেটমেন্ট কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা চাইলে এই গো টু স্টেটমেন্টের মাধ্যমেও একটা লুপ তৈরি করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা সি প্রোগ্রামিং এর আরো নতুন নতুন বিষয় সম্পর্কে জানবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।